বলছেন চরণ রথ হৃদয় সারথি, আমার চরণ দুটো রথ আর হৃদয়ের সারথি। সারথি তার আরোহীকে যেখানে নিয়ে যাবে সেখানে যায়। আমার হৃদয় আপনার কাছে টেনে নিয়েছে, তাই প্রভু তোমার কাছে এসেছি। প্রভু প্রভু কৃপা করো প্রভু। আমি বলেছি রাজাকে, রাজা আমি আর তোমার বিষয়ে কার্য করতে পারবো না। রাজা খুব খুশি হয়ে পড়েছেন, তোমাকে আর বিষয়ে কার্য করতে হবে না, তোমার যা বেতন তুই পাবি। প্রভু আমার বড় অন্তর ইচ্ছা যে রাজা প্রতাপদের কেমন ভক্তি, প্রভু তুমি রাজা বলে তাকে অবজ্ঞা করো না, রাজার বিষয়ী বলে তাকে অবজ্ঞা করো না। সব বিষয়ই সমান হন না, বিষয় থাকলে কিন্তু কৃষ্ণ ভক্তি বিহীন হন না। আমরা শ্রীমদ ভাগবত দেখেছি, মহারাজ অম্বরীশ বিষয়ী, রাজর্ষি ভরত বিষয়ী, প্রহ্লাদ বিষয়ী, ধ্রুব মহারাজ বিষয়ী, কিন্তু কৃষ্ণ ভক্তিতে অটল। সেখানে কোনো খাদ নাই কৃষ্ণ ভক্তিতে। তাই প্রভু একবার প্রতাপরুদ্রে দেখা হোচার, একবার প্রতাপরুদ্রকে কৃপা করো না প্রভু, তোমার কৃপা পাওয়ার জন্যে আকুল আছে। আমার চেয়েও প্রতাপরুদ্রে ভক্তি অধিকতর বেশি প্রভু। আমার কি ভক্তি দেখছে প্রভু, আর রাজার কি ভক্তি। বললেন সব জানি, কিন্তু রাম রায় পূর্ণ জয়ীছে দুগ্ধের প্রভু কহে পূর্ণ জয়ীছে দুগ্ধের তলস, সুরাবিন্দু পদে তাহা কেহ না করে পরশ। এক ঘোড়া দুধ আছে তো, দুগ্ধ জয়ীছে পূর্ণ বরস, দুগ্ধের বরস পূর্ণ, সেখানে যদি একদিকে মদ কেউ ফেলে দেয় আর সাধুরা সেদিন স্পর্শ করবেন, সুরাবিন্দু পাতে কেউ না করে। দেখো তাহারি মরিন কইল এক রাজা নাম। আমার দেখো আমি তো সন্ন্যাসী মানুষ, যদি গৃহী হতাম যেতাম, সন্ন্যাসী মানুষ তো। শুক্রবস্ত্রে মসিবিন্দু না শুকায়, শুক্রবস্ত্রে মসিবিন্দু, সাদা কাপড়ে যদি কালির দাগ পড়ে সেটা মিলিয়ে যায় না, সেটা সবাই দেখতে পায়। শুক্রবস্ত্রে মসিবিন্দু রয়েছে দেখায়, শুক্রবস্ত্রে সাদা কাপড়ে আমি বিরক্ত সন্ন্যাসী, আমি যদি সন্ন্যাসী হয়ে রাজনুগ্রহে হই, লোকে আমার বলে দেখো রাজনুগ্রহ পাওয়ার জন্য উড়িষ্যায় এসেছি, রাজনুগ্রহ পাওয়ার জন্য কাঙাল, জগন্নাথের কৃপা পাওয়ার জন্য নয়, রাজার কৃপা পাবে। শুক্রবস্ত্রে মসিবিন্দু জয়ছে না লুকায়, বলছে সাদা কাপড় অন্য গৃহী ব্যক্তি রাজার কাছে যেতে পারে, মলিন বস্ত্র যেতে পারে, কেউ রাজার কাছে গেলে নিন্দা করবে না। কিন্তু শুক্রবস্ত্রে মসিবিন্দু জয়ছে না লুকায়, সাদা কাপড়ে যদি একটু কালির দাগ পড়ে সবাই সেটা দেখতে পায়। তাই আমরা তুমি আমাকে অনুরোধ করো না, রাজা জানছেন আমাকে তো আর কৃপা করবে না। আবার তার দ্বিতীয় পত্র দিয়েছেন, পত্র দিয়ে কি বলেছেন, যদি আমাকে প্রভু কৃপা না করেন তাহলে রাজ্য ছাড়ি প্রাণ দেব হইব ভিখারি, আমি রাজ্য ত্যাগ করব, আমি প্রাণ দান করব, ভিক্ষা পাত্র হাতে নিয়ে ভিক্ষা করে সার্বভৌম সে চিঠিখানে গিয়ে নিতাই চাঁদকে দেখা যায়। নিতাই চাঁদের অন্তর তো করুণায় ভরা, সে দুঃখী হোক বাকি হোক, রাজা হোক প্রজা হোক, ধনী হোক নির্ধন হোক, কৃপা করবার জন্য নিতাই আমার সব সময় করবে। নিতাই চাঁদ বলেন চলো সমস্ত ভক্তগণকে নিয়ে একবার গৌরহরির কাছে আবেদন জানাবো, দেখি তিনি কি কৃপা করেন।
এই যতক্ষণ নিতাই কৃপাটি না হবে ততক্ষণ গৌর কৃপা হবে। আমার নিতাইয়ের করুণা হবে তবে গৌর হরির কৃপা পাই। নিতাই পায়, নিতাই করুণা না হলে গৌর পাওয়া যায় না। নিতাই তোমার বহু দেবেন, নিতাই যাকে দেয় আমি তার কাছে বিক্রি, চৈতন্য ভাগবতী বলছিলাম নিতাই যাকে দেয় আমি তার কাছে বিক্রি দেয়। নিতাই সিদ্ধান্ত আশ্রয় তত্ত্ব গুরু, জগৎ গুরু তত্ত্ব, গুরু হলেন আশ্রয় তত্ত্ব। গুরু কৃপা না হলে ভগবত কৃপা হয় না। নিতাই চাঁদ জগৎ গুরু, নিতাই চাঁদের কৃপা পেলে পারে গৌর হরি কৃপা করে। গৌর চল গৌর হরি নেতৃত্ব দিয়ে সব ভক্তগণকে নিয়ে চলেছেন মহাপ্রভু। কেন গো এতগুলি লোক আজ আমার কাছে কেন? তোমরা কি জন্য এসেছো? বলছে না বলেও থাকতে পারি না, আবার কহিতে ভয় চিত্ত, আবার ভয় লাগছে প্রভু তোমাকে বলতে। বলো তোমাদের কি বক্তব্য আছে? প্রভু এই দেখো চিঠি দিয়েছে, রাজা বলছেন তোমার কৃপা না পেলে প্রাণ পরিত্যাগ করো। তুমি তাকে কৃপা করো না করে জেনে রাখো তোমার কৃপা না পেলে সে প্রাণ পরিত্যাগ করো। তুমি তাকে তোমার বক্তব্য না করতে হবে, তুমি জেনেও থাকা তোমার কৃপা না পেলে প্রাণ পরিত্যাগ করো। জানো যাদের ইষ্টে গাঢ় অনুরাগ থাকে না, তারা কি করে? ইষ্টকে না পেলে তারা প্রাণ পরিত্যাগ করে। তুমি যে জানো শ্রীমদ্ ভাগবতে আমার একটি জাতি ব্রাহ্মণ পত্নীগণ ছুটে এলেন তো অশোক কারণে, যাদের যজ্ঞ করছিলেন তাদের স্ত্রীরা ছুটে এসেছেন। চতুর্বিধম অন্নমাদায় চার্যবজুস্বরের যোগ চারতি অন্ন নিয়ে রামকৃষ্ণ ক্ষুধার্ত ছুটে চলেছে। একজন ব্রাহ্মণ পত্নী আসতে পারলেন না, তার স্বামী তার পথ রুদ্ধ করে দিয়েছে। সে তখন কি করলো? ওই স্বামীর চরণে বসে গোবিন্দের চরণ ধ্যান করতে করতে প্রাণ পরিত্যাগ। তবে দেখো ইষ্টে যারা অনুরাগী তাদের এমন অবস্থা হয়, ইষ্টকে না পেলে প্রাণ পরিত্যাগ করে। এটা তোমাকে জানিয়ে রাখলাম প্রভু, তুমি কৃপা করো না। আচ্ছা প্রভু তুমি তো কৃপা করবে না, ঠিক আছে, তা তোমার একটা বহির্বাস যদি দাও। এইবার যখন গুরুর মনটা বলেছে গুরু তো কৃপা করবেন, কিন্তু জগৎকে শিক্ষা দিয়ে কৃপাটি করবেন। জগৎকে দেখাচ্ছেন দেখো হরিভক্তিহীন বিষয়ের কাছে কখনো যেও না। হরিভক্তিহীন বিষয়ী তার কাছে দুটো অর্থ পাওয়ার জন্য কখনো যাবে না। গেলে তোমার যেটুকু হরিভক্তি সেটাও চলে যাবে। বিষয়ী অনুগ্রহের কি দরকার, কি প্রয়োজন? বিষয় আমাকে 10,000 টাকা দেবে, তাতে আমার কি লাভটা হবে? কোনো লাভ হবে না। তাই হরিভক্তি বিহীন যে বিষয়ী তার কাছে যেও না। এইকে শিক্ষা দান করবার জন্য মহাপ্রভু এই কৌশল করে কৃপা, কৌশল করে কৃপা বলে ঠিক আছে, তোমরা যখন চাইছো একটা বহির্বাস নিয়ে যাও। কোথাকার বহির্বাস? গোবিন্দ সেবক গোবিন্দ, গোবিন্দের কাছে চাইবে একটা বহির্বাস। গোবিন্দ সেই বহির্বাসটি সেই বহির্বাসটি নিয়ে কটকে পাঠিয়ে দিলেন ভক্তকে। মহাপ্রভু বহির্বাস যারা মহাপ্রভুর প্রতিনিধি, যারা গৌরী সিংহাসনে বসিয়ে তার পূজা করতেন, সেই বহির্বাসী ঠিকই তো আমার মহাপ্রভু বলে গেছে কৃপা তো করবেনই তিনি। কারণ যুগ যুগ ধরি তো প্রতারুদ্র গৌর হরি কৃপা প্রাপ্ত। সত্য যুগে রাজা ইন্দ্রদুম্ন কৃষ্ণ ছাড়া কিছুই জানতেন না। সেই ইন্দ্রদুম্নি আবার প্রতারুদ্র রাজা হয়ে এসেছেন, কিন্তু কৃপা পেয়েই আছেন। কিন্তু গৌর হরি লীলার মধ্যে দিয়ে শিক্ষা থাকে। জগৎ যাতে শিক্ষা পায়, লীলা নররূপে যে লীলা, সেই লীলার মধ্যে যাতে জগৎ শিক্ষা পায়, সেই জন্য কৃপা তো করবেন, কৌশল করে শিক্ষাটা কৃপাটা করবেন।
বহির্বাস পেয়েছে, বহির্বাসে সেবা করেন, ঠিক একবারে গৌর হয়ে যেন সেবা করছেন। এইবার রাজা এসেছেন শ্রীধামে, ঠিক জগন্নাথের রথযাত্রার পুজো। রাম রায় আবারও প্রার্থনা জানিয়েছেন, প্রভু একবার প্রতাপ রুদ্রে দেখা হয়ে চরণ, তুমি আপনার কৃপা করো না, প্রতাপ তুমি সবাইকে কৃপা করো, তুমি কৃপার বারবার কৃপা করবেন না। রাজার এমন কৃষ্ণ ভক্তি, তাহলে এখন তোমরা বারবার বলছো, শাস্ত্রে বলেছে আত্মা বই জায়তে পুত্র, নিজের আত্মায় পুত্র হয়ে জন্মায়, তার যদি পুত্র থাকে সেই পুত্রকে নিয়ে এসো, আমি তাকে দর্শন না। রাম রায় বলেন ঠিক আছে, তাই হয় প্রভু। রাম রায় দেখেছেন তো নাটক লিখতেন রাম রায়, জগন্নাথ বল্লভ নাটক লিখেছেন, নাটকে নির্দেশনা দান করতেন, যারা কুশীলভ তাকে সাজিয়ে পোশাক সাজিয়ে দিতে দেন, জয়িত বলে নাটক পরিচালনায় সুদক্ষ ছিলেন রাম রায়, সুপণ্ডিত এবং নিজে নাট্যকার আবার নাট্য নির্দেশক। সেই রাম রায় কি করলেন, রাজার ছেলে দেখতে শ্যামবর্ণ কৃষ্ণের মতন, তাকে সাজিয়ে আনলেন, আমরা বলি কৃষ্ণের মতন করে সাজিয়ে আনলেন, মাথায় ময়ূরের পাখা, ঠিক একবারে পরিধানে কৃত বসন, শ্যামল বরণ, টানা টানা চোখ, অপূর্ব সুন্দর মুখখানা, এলেন কিশোর রাজার ছেলে। রাজার ছেলেকে দেখার সঙ্গে সঙ্গে, ওই কৃষ্ণ বেশে দেখার সঙ্গে সঙ্গে আমার মহাপুরুষ কৃষ্ণ জড়িয়ে ধরলেন ছেলেটি। যেই জড়িয়ে ধরেছেন না, তখন রাজার ছেলে অশ্রু কম্পন অস্ত্র সাত্বিক বিকার দেখা দিয়েছে, প্রেমে নৃত্য করছে, কৃপা পেয়ে গেলেন, দেখেছেন তো কৃপা পেয়ে গেল, এখানে কৃপা লাভ হয়ে গেল। এই যে রাজার ছেলে এই মহাপুরুষ গণের মধ্যে পড়েন, এর নাম পুরুষোত্তম জানা, পুরুষোত্তম জানা। এই মহাপ্রভু বা প্রাপ্ত হয়েছেন, মহাপ্রভুটা প্রাপ্ত। এইবার রাজার সন্তানকে বিবাহ করলেন তো, এইবার পণ্ডিত সার্বভৌম বলেছেন, শোনো রাজা, তোমার চিন্তা নাই, তুমি কৃপা পাবে। রথের দিন রাজা স্বচক্ষে দেখেছেন তুমি সুবর্ণ মার্জনে নিয়ে রাজা রথ পরিষ্কার করবে, রাস্তা পরিষ্কার করছে, সেদিন থেকেই তোমার প্রতি প্রসন্ন হয়েছেন তিনি, সুতরাং তোমাকে কৃপা করবেন, তুমি চিন্তা করো না, তোমাকে কৃপা করবেন। কবে সেই কৃপার দিনটি আসবে, তাই প্রতাপরুদ্র অপেক্ষা করেছেন, শীঘ্রই তোমাকে কৃপা করবেন। শোনো, জগন্নাথের রথের দিন রথ গিয়ে কোথায় দাঁড়াবি, বলবন্তী স্থানে। এই বলবন্তী স্থানে দাঁড়ায় কেন, এখানে অর্ধাসনী দেবী আছেন, ইনি মাসি, ইনি মাসির কাছে কি খান জগন্নাথ, পোড়া পোড়া পিঠে খাবেন, তবে জগন্নাথের পেট ভরবে। সেই ওখানে গিয়ে একবার বিশ্রাম নেবেন, ওই অর্ধাসনী মাসি পোড়া পিঠে খেয়ে তবে গুন্ডিচা মন্দিরে যান। মহাপ্রভু সপ্ত সম্প্রদায় তৈরি করেছেন জগন্নাথের, আগে 4 সম্প্রদায়, দুপাশে 2 সম্প্রদায়, পিছনে 1 সম্প্রদায়, 7 সম্প্রদায় 14 মাধব নামে সংকীর্তনে বিভোর হয়েছেন। মহাপ্রভু একটি সম্প্রদায় নৃত্য করছেন, আবার একসঙ্গে দেখছেন 7টা সম্প্রদায় মহাপ্রভু অবাক হয়ে গেছেন, দেখছেন রাসে যেমন সব গোপীর কাছে কৃষ্ণ বিদ্যমান, প্রতাপরুদ্র দেখছেন সব সম্প্রদায়ের মধ্যে আমার মহাপ্রভু হেমদণ্ড বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। বাহু তুলে হরি হরি কীর্তন করছেন, অপূর্ব উদ্দণ্ড নৃত্য, জয় 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 বাবা বাবা, জয় 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 বাবা বাবা। জগন্নাথ উচ্চারণ করতে পারছেন না, তিনি পূর্ণ হয়েছেন জয় জগন্নাথ।
গদগদ রূপ ধয়া গিয়া নয়নং গদস্যুধারয়া গদগদ রূপ ধয়া গিয়া পুলকই নিশিত বপু পদা তব নাম গ্রহণে ভবিষ্যৎ। শ্রীকান্ত মহাপ্রভু আমার দুটি নয়ন দিয়ে বর্ষার মতো জলধারা নয়নং গদস্যুধারয়া গদগদ রূপ ধয়া গিয়া, গীত মানে বাক্য, গদগদ বাক্য গদগদ ভাসবে, সম্পূর্ণ করে বলতে পারবে না। পুলকই নিশিত বপু আমার দেহে সারা দেহে পুলকে ঘুরে যাবে, সেদিন আমার কবে হবে হরিনাম করতে করবো। আজ আমার মহাপ্রভুর কাছে হরে কৃষ্ণ নাম করতে করতে আসেন। আজ আমার মহাপ্রভু গোবিন্দকে পেয়েছেন, ঠিক জানছেন কৃষ্ণ হয়ে পড়ে যায় এ ভাব অলঙ্কার, কৃষ্ণ নিয়ে পড়ে যাচ্ছি এই ভাব। তাই কি আনন্দ আমার মহাপ্রভু চিরদিন মাধ মন্দিরে যার লাগি মদন দহনে ঝুলিয়ে, সেই তো পড়ানোনা তো পাইনু, যার লাগি মদন দহনে ছুরি গেনু, সেই প্রাণনাথকে পেয়েছি, প্রাণনাথকে পেয়েছি, যার জন্য আমি মদন দহনে আমার হৃদয়ে তবু মন খুলে গেছে। কতদিন বাদে আসছো আবার গুণিচা মন্দিরে দাঁড়িয়ে কাঁদতেন, বহুদিন পর বধুয়া এলে দেখা না হইতো পড়ানো গেলে। বহুদিন বধুয়াই দেখা না হইতো পড়ানো গেলে। কোন ভাবে হইতো? রাধারানীর ভাবে ভাবিত হয়ে কৃষ্ণ মথুরায় গিয়েছেন তো রাধারানী মূর্ছা দশা, দশমী দশা বলে কি? 10টা দশার মধ্যে শেষ দশার নাম মূর্ছা দশা। রাধানার জ্ঞান হারা হয়ে গেছেন, তখন দেখছেন গোবিন্দ এসে দাঁড়িয়েছেন সঙ্গে। রাধানী ওই মূর্ছিত অবস্থায় বলছেন, বহুদিন পর বধুয়া এলে দেখা না হইত পড়ানো গেলে, এতে কহিনু অবলা বলে ফাটিয়া যাইত পাশানো বলে। আমি তো অবলা নারী জাতি তাই সহ্য করেছি, এই পাষাণ হতো ফেটে যেত। বহুদিন পর গেলে বলছে, রাধারানী কেমন আছো? আমি এসব দুঃখ কিছু না জানি, আমি তোমার কুশলে কুশল মানি। আমার নিজের কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নেই প্রভু, যা দুঃখ সইছি আমার কোনো দুঃখ হয় প্রভু। তুমি কুশলে ছিলে তো, তোমার কুশলে কুশল মানি, তোমার কুশলে আমি কুশল চাই। দেখেছেন তো রাধারানী কেমন কৃষ্ণেন্দ্র কুটিয়াংশা ধরে প্রেম না। কাম নয়, কামেতে আত্মসুখ বাঞ্ছা থাকে, নিজের ভোগের বাঞ্ছা থাকে, আর কৃষ্ণেন্দ্র পূজা সব কৃষ্ণ সুখের জন্য আত্মবিসর্জন, এর নাম প্রেম। এই জগতে প্রেম হয় না। অকৈতব কৃষ্ণ প্রেম যেন দম্ভ নদনে, যে প্রেমে লোকে নাহি হয়, যদি হয় তার যোগ তথাপি না হয় তার বিয়োগ, বিয়োগে হইলে আর কেহ না জিয়। কাজে কখনো ভাববেন না এই জগতের প্রেমের মতো আমার আঘামার হয়ে উঠে। অকৈতব কৃষ্ণ প্রেম আঘাপর এই সে প্রেম লোকে নাহি হয়, এই পার্থিব জগতে হয় না। নবনারী মিলনটাকে প্রেম বলে না, এটা কাম বলে। এখানে আত্মসুখ বাঞ্ছা, নারীও চায় আত্মসুখ, নরও চায় আত্মসুখ। আত্মেন্দ্র কুটি বাঞ্ছা তারে কহে কাম, কৃষ্ণেন্দ্র কুটি বাঞ্ছা ধরে প্রেম। সব কৃষ্ণের জন্য বিসর্জন দিয়েছেন নিজের সুখ। তাই এসব দুঃখ কিছু না মনি, আমি তোমার কুশলে কুশল মানি। কত আনন্দ মহাপ্রভু বিচার জগন্নাথের রথের দিন নাচছেন তো, কৃষ্ণ রই বুঝে যায় এ ভাব অন্তর। রাধারানী যেন কৃষ্ণকে বুঝে দিয়ে নিয়ে যাচ্ছে। কুরুক্ষেত্রে যেদিন দেখা হয়েছিল সেদিন কি বলেছিলেন? তোমার চরণ মন ব্রজকুল ঘরে উদয় করাহ যদি তবে বাঞ্ছা পুরে।
তোমার ওই যুগল চরণ যদি বৃন্দাবনে উদয় করাও, তবে এই দাসীর বাঞ্ছা পূর্ণ হবে। রাধানী, এখানে তোমাকে দেখছো, তোমার দুঃখ কিসে? সেই তুমি, সেই আমি, শিরব সঙ্গম, তথাপি আমার মন হরে বৃন্দাবন। আমার মন যে বৃন্দাবনে রয়েছে, এখানে তোমার যে অন্য বেহে, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনে কহু নাহি ভাই। ব্রজন তোমার রাজবেশ দেখতে চায় না, হাতি ঘোড়া দেখতে চায় না, রথ দেখতে চায় না, কি দেখতে চায়? শ্যামী সুন্দর শিখি বিচ্ছন কুঞ্জাবি ভূষণ, গোপবেহেতি ভক্তি মুরলী বদন। ইহা চারি কৃষ্ণ যদি ময়নাকার, গোপিকার ভাবে না যায় নিকট তাহার। ওই শ্যাম সুন্দর মূর্তিতে ওই মোহন মুরলী হাতে দাঁড়িয়ে থাকবে কদম্বে হেলন দিয়ে। শ্রীরাম সুদাম সখাগণকে নিয়ে গোষ্ঠী গোচারণ করবে। এই রূপ গোপীরা, এই রূপই তোমাকে দেখতে চায়, অন্য কোন রূপে দেখতে চায় না। তাই প্রভু, তোমার চরণ মোহন ভোজ পুরো ঘরে উদয় করো যদি, তবে বাঞ্ছা যদি যাও বৃন্দাবন, তবে আমার বাঞ্ছা পূর্ণ হবে। রাধানী কথা যে রাধানী, তুমি দুঃখ করো না, আমি কংসের যত পক্ষ আছে, তাদের শত্রু আছে, তাদেরকে ধ্বংস করে, যাদবদের শত্রু যারা আছে, তারা কংসের পক্ষ আছে, আর 2-4 জন আছে, তাদেরকে হত্যা করে আমি শীঘ্রই তোমার কাছে যাবো। ভাবছেন কথা দিয়েছেন তো, রাধানীকে বলে গেছে, কোথায় যাওয়ার সময় কি বলেছেন? আসছে, আমি আসবো কথা দিয়ে গেছিলেন। রাধানী সুখে দেখে কাঁদছেন, কালী বলি কালা গেল মধুপুরী, সেকালে আর কত বাকি, আমার যৌবন সাজরে সরিতেছে ভাটা, তাহারি কেমনে রাখি। নারীর যৌবন জোয়ারের জল, গেলে না ফিরিবে। আমার জীবন থাকিতে বধূ আমি নিবে, যৌবন মিলানো একদিন আমি গোবিন্দগাত পাবো, তখন আমার যৌবন থাকবে, যে যৌবন আমি কৃষ্ণ সেবা করবো বলেছি। সে রাধানে আজ কৃষ্ণ পেয়েছেন আনন্দে অধিক, কৃষ্ণ উপদে যাহার বিভাবন্ত নৃত্য করছেন। রাধা দেখছেন নৃত্য করতে করতে বলবন্তীর স্থানে ওই অর্ধাসনী মাসির পোড়া পিঠে খাবেন বলে জগন্নাথ দাঁড়িয়েছেন। তখন অনেক ভোগ হয়। মহাপ্রভু আস্তে আস্তে কাল ধরে করে কি করেছেন, ওইখানে বৃক্ষ তলে বেদি মুড়িয়ে শুয়ে পড়েছেন। বেদি মুড়িয়ে শুয়ে চরণ দুটি নড়াচ্ছে, চরণটা অঙ্গুলি নড়ছে। সাধু বলছেন, এই সুযোগ দেখো, গোবিন্দের বদন নিষ্ঠুর হতে পারে, কিন্তু চরণ নিষ্ঠুর নয়, চরণ বড় করুণাময়। ওই দেখো রাজা ওই অঙ্গুলি নড়িয়ে তোমাকে ডাকছি, কিছু তুমি যাও, রাজবেশে নয়, ভিতরের বেশে যাও, বৈষ্ণবী বেশে যাও। রাজবেশ পরিত্যাগ করে দিনহীন কাঙাল সেজে যাও, তবে গৌর হইলে কৃপা পাবে। আর মুখে ভাগবতের শ্লোক উচ্চারণ করতে করতে যাও। রাজরা শ্লোক যা মহাপুরুষ পরম আশ্বাস। দেখুন, প্রতাপদেব সুপণ্ডিত ছিলেন, প্রতাপদেবের সংস্কৃত লেখা বই আছে, সুপণ্ডিত ছিলেন, শুধু রাজা ছিলেন না, বহু গুণী ব্যক্তি ছিলেন, অনেক গ্রন্থাতে সংস্কৃত ভাষার সুপণ্ডিত ছিলেন। যাচ্ছেন তো রাসলায় ব্রজবতীরা কৃষ্ণ হারিয়ে কাঁদছে। রাসলায় জয়তি দেবী কামে জন্ম না ব্রজ, সয়দ ইন্দিরা শস্য দত্তহি, দ্বৈত দৃশ্যতাং দৃশ্যতাবকা, তৈধিতা সব তাম বিচিন্নতি। ব্রজবতীরা কাঁদছেন কৃষ্ণ বলে, কাঁদছেন কৃষ্ণ। জয়তীতে অধিকম জন্ম না বুঝো, হে গোবিন্দ, তোমার জন্মের ফলে বুঝার অধিক ঐশ্বর্যশালী হয়েছে। কেন?
সৎসৎ ইন্দিরা সয়ত। ইন্দিরা মানে কি? ইন্দিরা মানে লক্ষ্মী দেবী। লক্ষ্মী নাম কি? ইন্দিরা। সয়তে ইন্দিরা সৎসদগ্রহী। সৎসৎ মানে এখানে লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ ত্যাগ করে সব সময় এখানে বিরাজ করছে। রাশি বিহারী গোবিন্দে সান্নিধ্য লাভ করবেন। জয়তীতে অধিকং জন্মনা ব্রজ সয়ত মানে আশ্রয় গ্রহণ করেছি কোথায়? বৃন্দাবনে। বৈকুণ্ঠে তিনি সেবা, তাকে সবাই সেবা করে, আর এখানে তিনি সেবিকা, বৃন্দাবনকে সেবা করবেন। ঠিক আছে তো? বৈকুণ্ঠে তিনি সেবা, সবাই তাকে সেবা করছেন, আর বৃন্দাবনে এসেছেন সেবা করবার জন্য, সেবিকা। পাপ কর্ষণ তিনচরানুগং শ্রীকেতনং হরিপনার্পিতং তে পদাম্বুজং কিরূপূজেষু কৃন্দেহিচ্ছয়ং। এই গোপীগীতায় ইন্দিরা ছন্দ। ইন্দিরা ছন্দ 11 অক্ষরের ছন্দ, 6-5 উচ্চারণ। ইন্দিরা একটা বিরাগের ছন্দ। ইন্দিরা মানে লক্ষ্মী, ব্রজের লক্ষ্মীরা কাঁদছেন, তাই ছন্দটার নাম হয়েছে ইন্দিরা ছন্দ। গোপীগীতায় কোথায় ইন্দিরা ছন্দ 11 অক্ষরের ছন্দ, 6-5 সুরত বর্ধনং সুগুণাসনং সরিত বেণুনা সুষ্ঠু চুম্বিতং। সরিত বেণুনা সুষ্ঠু চুম্বিতং সুরত বর্ধনং সুগুণাসনং সরিত বেণুনা সুষ্ঠু চুম্বিতং ভিতর বীরনস্তে ধরামৃতং ভিতর বীরনস্তে ধরামৃতং। বলছেন হে গোবিন্দ, প্রণত দেহিনাং পাপ কর্ষণ, প্রণত দেহিনাং পাপ কর্ষণ, প্রণত দেহিনাং পাপ কর্ষণ। প্রণত দেহিনাং, তোমার চরণে যারা একবার প্রণাম জানায় তাদের পাপ তুমি কর্ষণ করে নাও, সেই তোমার নাম কৃষ্ণ। প্রণত দেহিনাং পাপ কর্ষণ। বেশুচোটা প্রণত দেহিনাং পাপ কর্ষণ। যখন ধেনুবৎস যায়, তাতে চির খাবার জন্য যায়, তখন তোমার চরণ তুমি তার তিন চরণানুগম শ্রীনিকেতনম, তোমার এই চরণে কে বাসা মানে? বলছে শ্রীনিকেতন লক্ষ্মী দেবী তোমার এই চরণে আশ্রয় গ্রহণ করে। ব্রতবর্ধনং সুগুণাসনং, তোমার নাম কেমন? ব্রতবর্ধনং সুগুণাসনং। সুব্রতবর্ধন তোমাকে ভালোবাসা বাড়ায়, সুগুণাসনং সমস্ত শোক ধ্বংস করে দেয়। সরিত বেণুনা সুষ্ঠু চুম্বিতং। আবার দেখো ওই বেণু রন্ধ্রে রন্ধ্রে তোমার তোমার ওই সুন্দর কণ্ঠস্বর ওই বেণু রন্ধ্রে রন্ধ্রে স্ফুরিত হয়। আর সরিত বেণুনা সুষ্ঠু ভিতর বীরনস্তে ধরামৃতং। তুই বেণুকে যে অধরামৃত দান করছো, আমাদেরকে দাও। আমাদের হৃদয়ে যে তাপ, বিরহ তাপ, সেই বিরহ তাপ দূর হবে। কখন দূর হবে? বিরহ তাপ কখন দূর হবে? বললেন তোমার ওই অধরামৃত পান করলে পারে, তবে আমাদের হৃদয়ের তাপ দূরীভূত। ভিতর বীর বলে হে বীর, দানবীর তুমি, দানে কুটটা করো না, বিতরণ করো মানে আমাদেরকে কি দেবো? তে অধরামৃত, তোমার অধরামৃত আমাদেরকে দান করো। আমাদের পক্ষে তোমার চরণ রাখো প্রভু, আমাদের হৃদয়ের দ্বারা জুড়ে দাও। তব কথামৃতং তপ্ত জীবনং কবি বিদিতং কর্মসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি বিনন্তি তে ভুবি রাজনা। তোমার কথা অমৃত তুল্য, স্বর্গের অমৃতকে ধিক্কার দান করে, জ্ঞানীর জ্ঞানামৃতকে ধিক্কার দান করে। দেখো আমরা বেঁচে আছি কেন? তুই জিজ্ঞাসা হবো, তোমাকে প্রাণটা দিয়ে দিয়েছি। একটা ব্যাগ হরিণকে অমৃত খাইয়ে তারপর চিরবিদ্ধ করেছি, সে তো মরবে না, ছটফট ছটফট করে। তাই তুমি আমাদেরকে অমৃত পান, অধরামৃত পান করিয়েছো, পান করে এখন আমাদেরকে ত্যাগ করেছো নিষ্ঠুর ব্যাধের মতো। তাই তব কথা অমৃতম, আমরা শুধু বেঁচে আছি ওই তোমার কথা অমৃত পান করে।
তপ্ত জীবন, তোমার কথা যারা শুনবে তাদের হৃদয়ের জ্বালা দূর হয়ে যাবে। তপ্ত জীবন, সংসার জ্বালায় যারা তপ্ত তাদের জীবন স্বরূপ। কবি কল্পসাপহম, কবি কারা? নারদ, ব্যাস, বাল্মীকি, এরা সব সুখ সংগ্রামী ঋষিগণ তোমার উচ্চৈস্বরে তোমার মহিমা কীর্তন করবে। কবি কল্পসাপহম, তোমার কথা যারা শোনে একবার তাহলে সব পাপ ধ্বংস হয়ে যায়। কল্পসাপহম সৌরমঙ্গলম, শুনলেই মঙ্গল লাভ হয়ে যায়। শ্রীমৎ, তোমার কথার মধ্যে কি ঐশ্বর্য কি আছে? যেখানে তোমার কথায় সেখানে লক্ষ্মী দেবী গিয়ে হাজির হয়ে যান। সুতরাং তার ঐশ্বর্য অভাব থাকে না। ভুবি আদতম, তুমি না থাকলে তবে তোমার কথা সর্বত্র ছড়াচ্ছে। বেদে, রামায়ণে, মহাভারতে, পুরাণে সর্বত্র তোমার মহিমা। যারা এই কথা কীর্তন করে বেড়ান, সুত গোস্বামী, যারা তারা ভুরিদা জনা, তারা জগতে ভুরিদাতা, তাদের মতন দাতা জগতে আর কেউ নাই। ভুরিদা জনা এই বলেছেন। তো রাজা কি করছেন? পাটিতে দেখি ওই পুণ্য করে পাদ সম্মাহা, আঁখি বুঝে প্রভুরায় ভূমিতে স্বয়ং চোখটা মূর্তি করে আছেন। জানছেন তো রাজা এসেছে, কি পাটা করবেন কৌশল করে তাদের কৃপা করিয়াছেন। ও বলছেন এই আচম্বিতে কি আসি করিলে বড় হিত, আমায় বিড়ালে কৃষ্ণ এলাম হতো। এখন কে হঠাৎ এসে আমার এমন হিতকার্য করলেন, আমাকে কৃষ্ণ লীলামৃত পান করে কে তুমি? রাজা কহে, আমি তোমার দাসের অনুদাস, মিত্রের মিত্র করবরে এই বড় ও। আমি রাজা নই, আমি তোমার দাসের অনুদাস, আমাকে ভৃত্যের ভৃত্য করে দাও। মহাপ্রভু বলছেন, দেখো তুমি দিলে মোরে অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি দিনু আলিঙ্গন। আজ আমার তুমি অনেক কিছু দিলে, তুমি ভুলিলা এমন রাসলীলা গান স্বয়ং কবি দিতে শোনালে, অনেক দান ভুলিলা। তুমি আমাকে কিন্তু যে দান করে দানের বিনিময়ে তাকে তুমি দিতে হয়, আমার তো দেওয়ার কিছু নাই। আমি দিনু আলিঙ্গন, আমি তোমাকে আলিঙ্গন দান করলাম। এই বলে রাজাকে ওই ছবি দেখায় তাও করলেন না। রাজা রুদ্র কৃপা লাভ করলেন, আবার মহাপ্রভুর কাছে জগৎকে দেখালেন। দেখো মহাপ্রভু কৃপা তাকেই করেন যার হৃদয়ে ভক্তি প্রবলা। ভক্তি মহারানী এমনই না, ভগবানকে দিয়ে আসেন। সাধনা বলিয়েছি ভক্তি তো ভগবানকে নিয়ে আসা। ভক্তি হৃদয় রঙে নয়তি, হৃদয় রঙে দর্শয়তি, ভক্তি ভগবতী। ভক্তি ভগবানকে কোথায় নিয়ে আসেন? ভগবানকে ভক্তের কাছে নিয়ে আসেন। ভক্তকে যেতে হয় না, জ্ঞানী যোগীকে কষ্ট করে যেতে হয়, ভক্তকে যেতে হয় না। ভগবান ভক্তের কাছে ছুটে আসেন। ভক্তি বলিয়েছি, এই ভক্তি তো আমার মহাপ্রভুর পরম দান। প্রতাপরুদ্রকে রথের দিনে কৃপা করলেন প্রতাপরুদ্রকে। সেই প্রতাপরুদ্র সারা জীবন গৌরহরির চরণে আত্মসমর্পণ করেছেন। গৌরহরি ছাড়া কিছুই জানতেন না। গৌরহরি যখন বাংলাদেশে আসেন তখন প্রতি মুহূর্তে রাজা খবর রাখছেন কোন দিক দিয়ে যাচ্ছে মহাপ্রভু, তার যাওয়ার সুব্যবস্থা করো। যেখানে নদীতে ভগবান নৌকে থাকবেন, সেই মুক্তি বলে দেখো এখানে স্তম্ভ বাঁধিয়ে রাখো চিরকাল, এইটা মুক্তির দ্বার। এইখানে যে সে একবার স্তম্ভ দর্শন করবে, গৌরহরির চরণের দ্বার অবিচলা। আর এইখানে হরিকথা